নমস্কার বন্ধুরা, আমি চন্দন। বন্ধুরা, আপনারা কি অনেক দিন ধরে ব্যবসা শুরু করার কথা ভাবছেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার ব্যবসা শুরু করতে পারছেন না? আজকের ভিডিওটা আপনাদের সাহায্য করবে কিভাবে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। এই ভিডিওটা লেখক নোয়া কাগেনের লেখা দ্য মিলেনিয়ার উইকেন্ড সেই বই থেকে কিছু পদ্ধতি যা আপনাকে সাহায্য করবে আপনার বিজনেসকে গ্রো আপ করতে। বন্ধুরা, এই বইতে 3টি পদ্ধতি রয়েছে যেখানে কিভাবে শুরু করবেন, কিভাবে একটা বিজনেসকে তৈরি করবেন এবং কিভাবে সেই বিজনেসকে গ্রো আপ করবেন। তবে আমরা এখানে কিভাবে শুরু করব এবং কিভাবে আমাদের বিজনেস তৈরি করব সেই ব্যাপারে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবসময় মনে করি যে আমাদের যদি একটা প্রপার ভালো সময় আসে তখন আমরা আমাদের ব্যবসা শুরু করব। এর জন্য আমরা ওয়েট করতে থাকি, কখনো আমাদের বিজনেসটা শুরু করতে পারি না। বন্ধুরা, ব্যবসা শুরু করার ক্ষেত্রে কেউই কখনো প্রস্তুত থাকে না। আপনার মনে যখন একটা বিচার আসছে যে আমি ব্যবসা করব, তো আপনাকে শুরু করতে হবে। ঠিক যেমন কেউ আগের থেকে পরিকল্পনা করে না যে আমি সন্তান প্রাপ্তি করি, কেবলমাত্র আপনি শুরু করুন এবং লেগে থাকুন। তাছাড়া আপনি যদি মনে করেন যে আমার মাথায় একটা সঠিক আইডিয়া আগে আসবে, তারপর আমি ব্যবসা শুরু করব, এই ধরনের চিন্তাভাবনা করে আপনি কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না। আপনি কেবলমাত্র ব্যবসা শুরু করুন, তারপর আপনি ব্যবসাটা করতে করতে তার ভালো মন্দ কাস্টমারের ফিডব্যাক এগুলো নিয়ে আপনি আপনার ব্যবসাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। প্রথম যে জিনিসটি হলো, আপনাকে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ব্যবসা শুরু করতে হবে। কারণ বেশিরভাগ এন্টারপ্রেনিয়ররা তারা এইভাবেই শুরু করে। তারা কেবলমাত্র ব্যবসাটাকে শুরু করে, তারপর দীর্ঘ প্রসেসের ফলে ধীরে ধীরে তাদের ব্যবসাটাকে মডিফাই করতে থাকে এবং সেই ব্যবসাটাকে একটা জায়গায় নিয়ে যায়। তাই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শুরু করতে হবে। বন্ধুরা, আপনার কাছে যখন একটা আইডিয়া থাকে তখন আপনি এভাবে ভাবতে পারেন যে আমি এই কাজটা শুরু করার ক্ষেত্রে কি এমন ছোট্ট পদক্ষেপ নিতে পারি যেটা আপনি আগেও কল্পনা করেননি। ঠিক তেমনিভাবে সেই ছোট্ট পদক্ষেপটা করে ফেলুন। এইভাবে আপনি আপনার ব্যবসাকে শুরু করতে পারেন। যেমন ধরুন না, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ইউটিউবে ভিডিও বানানোর, কিন্তু কোনোভাবে এই ভিডিওগুলো তৈরি করতে পারছিলাম না। আমি নানা ধরনের অজুহাত সৃষ্টি করছিলাম। তারপর যখন একটা সময় আমি এই ভিডিওগুলো বানাতে শুরু করলাম, তারপর আমার সমস্ত অজুহাত গায়েব হয়ে গেল। এখন আমি নিয়মিত ভিডিও বানাতে পারি। ঠিক তেমনিভাবে আপনাকে শুরু করতেই হবে, না হলে আপনি কখনো একটা জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনার কল্পনা যদি আপনার মনের মধ্যেই থাকে, তা বাস্তবে না আনেন, তাহলে আপনি সেটাকে বুঝতে পারবেন না যে সেই জিনিসটা আদৌ আপনার কাজে আসবে কিনা। কোনো ব্যবসা শুরু করার জন্য আমার মাথায় পারফেক্ট আইডিয়া আসুক, তারপর আমি ওই ব্যবসাটা শুরু করব, এইভাবে ভাবতে থাকলে আপনি কখনোই শুরু করতে পারবেন না। যখন কোনো আইডিয়া আপনার মাথায় আসবে, তখন আপনি তার পোটেনশিয়াল কাস্টমারদের জিজ্ঞেস করুন যে আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিস আদৌ তাদের কোনো হেল্প করবে কিনা। যদি সত্যিকারের এই প্রোডাক্ট বা সার্ভিস তাদের জীবনে উন্নতি ঘটাতে এবং কোনো সমস্যা সমাধানে সাহায্য করে, তাহলে আপনার বিজনেস আইডিয়াটা সঠিক। বেশিরভাগ ব্যবসায়ীরা এইভাবে ব্যবসা শুরু করে। যে কোনো ব্যবসা শুরু করার, এই ব্যবসার জন্য কাস্টমার আপনাকে টাকা দিবে কিনা। যদি আপনি একটা পরীক্ষার মাধ্যমে এটা করতে পারেন যে হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনার কাস্টমার প্রস্তুত আপনাকে টাকা দেওয়ার জন্য,
তাহলে আপনি মনে করবেন যে আপনার ব্যবসাটা খুবই ভালো এবং এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে এটা ভেবে দেখুন আপনি এই প্রোডাক্ট বা সার্ভিস কাকে দিতে চাইছেন। যদি আপনি একজন স্টুডেন্ট হন এবং এটা মনে করেন যে আমার প্রোডাক্ট বা সার্ভিস স্টুডেন্টদের প্রোভাইড করব এবং যে পরিমাণ অর্থ আমি আশা করি তা প্রকৃতপক্ষে তাদের কাছে নেই, তাহলে আপনি যদি ওই রকম ব্যবসা শুরু করেন তাহলে সেটা সফল হবে না। আপনাকে এভাবে ভাবতে হবে যে আমি এই স্টুডেন্টদের পিতামাতার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কি এমন দিতে পারি যাতে তারা আমাকে পেমেন্ট করতে পারে। আপনি চাইলে তাদের পেরেন্টসের কাছ থেকে এরকম জিনিস জানার চেষ্টা করতে পারেন যে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা প্রত্যেক মাসে কাদের টাকা দিচ্ছেন অথচ তাদের পরিষেবা ভালো পাচ্ছেন না। এইগুলো জেনে আপনি যদি ওদের সমস্যা অনুযায়ী সমাধানের চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ব্যবসার জন্য উপযুক্ত কাস্টমার আপনি পেয়ে গেছেন এবং আপনি ওদেরকে সেই সার্ভিস প্রোভাইড করে ভালো ব্যবসা তৈরি করতে পারছেন। বন্ধুরা, আমাদের ব্যবসা দুইভাবে শুরু করা যেতে পারে। একটা হচ্ছে ফাউন্ডার অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কাস্টমার অ্যাপ্রোচ। ফাউন্ডার অ্যাপ্রোচ বলতে বোঝানো হয়েছে যে আপনি একটা পরিকল্পনা করলেন যে কিভাবে একটা কুকুরকে ঘুরতে নিয়ে যাওয়া যায় যাতে তাদের মালিকের সুবিধে হয়, সেই ব্যবসা শুরু করব। তার জন্য প্রথমে আপনি একটা কোম্পানির নাম ভাবলেন, তারপর সেই নাম অনুযায়ী একটা ডোমেন কিনলেন, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ফ্রিল্যান্সার হায়ার করলেন এবং তার সঙ্গে কথোপকথন করে দেখলেন যে এটা অনেকটা ব্যয় সাপেক্ষ। তারপর আপনি কিছু ইউটিউব ভিডিও, কিছু বই পড়লেন ওই কুকুরদের বিষয়ে যাতে আপনি আপনার ব্যবসাকে আরও উন্নত করতে পারেন এবং তারপর আপনি ধীরে ধীরে একটার পর একটা সমস্যার সম্মুখীন হলেন, তারপর আপনি আশা ছেড়ে দিলেন এবং আর ব্যবসাটা শুরু করলেন না। এটা ছিল ফাউন্ডার অ্যাপ্রোচ। আবার অন্যদিকে কাস্টমার অ্যাপ্রোচের ক্ষেত্রে আপনি এভাবে ভাবতে পারেন যে আপনি আপনার পরিচিত যাদের কুকুর রয়েছে তাদেরকে ফোন করলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনার কুকুরকে যদি প্রতিদিন সকালে আমি বেড়াতে নিয়ে যাই তাহলে আপনি কি আমাকে টাকা পয়সা পেমেন্ট করবেন? তখন তারা জানাবে যে না, আমাদের এটা কোনো প্রবলেম নয়, আমরা আমাদের কুকুরকে সকালে ঘুরতে নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের কাছে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আমরা যখন বাড়িতে থাকি না তখন আমাদের এই কুকুরগুলোকে দেখাশোনা করার খুবই অসুবিধে হয়। আর সেই মুহূর্তে আপনি বললেন যে আমি এই সার্ভিসটি প্রোভাইড করতে চাই। নেক্সট আপনি কবে বাড়িতে থাকবেন না সেই ডেটটা যদি বলেন এবং সেই ডেটের আগে আমাকে ইনফর্ম করেন তাহলে আমি আপনাকে এই সার্ভিসটি প্রোভাইড করব। আর আপনি কি এর জন্য আমাকে 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন? যদি সত্যিকারের এটা নিড থাকে তাহলে সেই কাস্টমার আপনাকে পেমেন্ট করবে। এর থেকে আপনি বুঝতে পারলেন যে সত্যিকারের কোন বিষয়টা নিয়ে আপনার বিজনেসকে দাঁড় করানো পসিবল। তাছাড়া আমরা দেখি যখন আমাদের মাথায় কোনো আইডিয়া আসে, আমরা কোনো পার্টি বা এমন কোনো কোলাহলপূর্ণ জায়গায় গেলাম যেখানে গিয়ে আমাদের বন্ধুবান্ধবকে আমরা জিজ্ঞেস করি, জানিস আমার মাথায় এই বিজনেস আইডিয়াটি এসেছে, আমি এই বিজনেসটা করতে চাই। কিন্তু সেই সময় আপনার বন্ধু আপনার মুখের খাতিরে বলে দিতে পারে হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া, তুই বিজনেস শুরু করতে পারিস, কিন্তু প্রকৃতপক্ষে সে তার ফিডব্যাকটা দিল না। কারণ সে যদি আপনার মুখের উপর না বলে দেয় তাহলে আপনি খুবই কষ্ট পাবেন। সেটা সে তার হৃদয় থেকে চায় না। তাই সে আপনার মন রক্ষা করার জন্য এই রকম একটা ফিডব্যাক দিয়েছে। প্রকৃতপক্ষে আপনি এইভাবে টেস্ট করতে পারেন যে আমি এই বিজনেসটা আগামী সামনের মাসের সেকেন্ড উইকে লঞ্চ করতে যাচ্ছি, তুই কি
প্রি অ্যাডভান্স বুকিং করতে চাস, আমি যদি 25% ডিসকাউন্ট দিই, এই সার্ভিসটা যদি তোর পছন্দ না হয় তাহলে 1 সপ্তাহর মধ্যে তোর পুরো টাকা আমি রিফান্ড করে দেব। আর সে যদি খুশি খুশি হয়ে প্রি অর্ডার দেয় বা বুক করে, তাহলে আপনি মনে করবেন যে আপনার বিজনেস আইডিয়ায় দম রয়েছে এবং আপনি এটাকে নিয়ে বিজনেস করতে পারেন। বন্ধুরা, ব্যবসা শুরু করার পর প্রথম 3টি কাস্টমার খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। আপনি যদি আপনার ব্যবসার জন্য 3টি কাস্টমার খুঁজে পান এবং যারা ইচ্ছুক আপনাকে পেমেন্ট করার জন্য, তাহলে আপনি আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি শুরু করে দিন, কারণ এটা কিছু না কিছু মানুষের প্রবলেম সলিউশন করছে, যার জন্য তারা আপনাকে পেমেন্ট করছে। সবথেকে ভালো উপায় হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যবসা খুঁজে বার করবেন। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের এমন সব সমস্যাগুলো রয়েছে যেগুলো আপনি সমাধান সূত্র খুঁজে দেবেন এবং তার জন্য মানুষ আপনাকে পেমেন্ট করবে। তো আপনি কিভাবে এই সমস্যাগুলো খুঁজে পাবেন, তার জন্য লেখক আমাদের কিছু কোশ্চেন জানিয়েছে, যার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো খুঁজে পেতে পারি। প্রথম কোশ্চেন, আজকে সকালের কোন এমন একটা জিনিস যেটা আপনাকে ইরিটেট ফিল করিয়েছে। দ্বিতীয় কোশ্চেন, আপনি আপনার টু ডু লিস্টে এমন কি কাজ লিখে রেখেছেন যা কয়েক সপ্তাহ ধরে আপনি সেটা করছেন না। 3 নম্বর কোশ্চেন, আপনি কি এমন কাজ যা প্রতিদিন করার চেষ্টা করেন অথচ আপনি সেটা করতে পারছেন না, সেই কাজে কোনোভাবে সফলতা পাচ্ছেন না। 4 নম্বর কোশ্চেন, রিসেন্টলি এমন কি জিনিস আপনি কিনেছেন যেটা কেউ আর বানাচ্ছে না। বন্ধুরা, এই ধরনের কোশ্চেন যদি আপনি নিজেকে করেন তাহলে আপনি আপনার জীবনের সমস্যাগুলো খুঁজে পাবেন। আর যখন আপনি ফিল করবেন এই সমস্যাগুলো আপনার জীবনে রয়েছে, তাহলে সেম ধরনের সমস্যা বাকি কিছু মানুষও ফিল করে। এর পরের কাজ হচ্ছে আপনি এই সমস্যাগুলোর মধ্যে যে কোনো একটিকে কিভাবে সমাধান করতে পারেন তার সমাধান সূত্র খুঁজে বার করা এবং আপনি বাকিদের এটা জিজ্ঞেস করুন যে তারাও এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা। যদি তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনি যদি এর কোনো সমাধান সূত্র দেন তাহলে তারা কি ইচ্ছুক এর জন্য পেমেন্ট করার। আপনি যত আপনার কাস্টমারের সঙ্গে পেমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন তত আপনি ফ্রি হতে পারবেন যে আপনার ব্যবসা আদৌ কতটা শক্তিশালী, যেটা আপনি যে আশা করেন সেই জায়গাটায় নিয়ে যেতে পারে। বর্তমান সময়ে কোনো ব্যবসা শুরু করার খুব সহজ পদ্ধতি হলো আপনি কাস্টমারের কাছ থেকে প্রি অর্ডার বুকিং নিন। যদি সত্যিকারে আপনার ব্যবসার মানুষের সমস্যার সমাধান করে তাহলে ওই কাস্টমার আপনাকে প্রি অর্ডার বুকিংয়ের জন্য পেমেন্ট করবে আর আপনার ওই ব্যবসাটা শুরু করতে মনের মধ্যে শক্তি জাগবে এবং আপনি একটা আলাদা উত্তেজনা অনুভব করবেন, কারণ আপনি যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন তার জন্য আগের থেকেই আপনি টাকা পেয়ে গেছেন। এর জন্য একটা ফিডব্যাক নেওয়া দরকার আছে। আপনি একটা গুগল ফর্ম তৈরি করতে পারেন এবং সেই সব আপনার পোটেনশিয়াল কাস্টমারদের পাঠান যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার যোগ্য বলে আপনি মনে করেন এবং তাদের ফিডব্যাক নিন। যদি সত্যি সেই ফিডব্যাক আপনার ব্যবসা যেটা আপনি ভেবেছেন সেটা উপযুক্ত, তাহলে আপনি শুরু করে দিন। এতে আপনার ব্যবসা সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেশি। বন্ধুরা, বেশিরভাগ ফাউন্ডার বা সিইওকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে তারা কোনোভাবেই কাজটাকে শুরু করে দিয়েছিল, তারপর ধীরে ধীরে কাস্টমারের সঙ্গে কথা বলতে থাকে এবং বিজনেসের ইমপ্রুভ আনতে থাকে। কোনো দিনই আপনি সেই সঠিক আইডিয়া খুঁজে পাবেন না যে আইডিয়ার উপর ভিত্তি করে আপনি ব্যবসা শুরু করবেন, কারণ আপনি ব্যবসা শুরু করার আগে কেবলমাত্র ওই ব্যবসাটা কেমন চলতে পারে সব কিছু অনুমান বিশ্লেষণ করতে পারেন। আপনি প্রকৃতপক্ষে জানেনই না যে ওই ব্যবসাটা
আদৌ কারোর রিকোয়ারমেন্ট আছে কিনা। তাই আপনি আগে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার কাস্টমারের সঙ্গে কথা বলে এটা বোঝার চেষ্টা করুন যে এটা তাদের জীবনে কোনো কাজে আসবে কিনা। ঠিক এরকম অনেকেই মনে করে যে আমি একটা অনলাইন কোর্স তৈরি করব, কিন্তু এই কোর্স তৈরি করার আগে আপনি যদি আপনার পোটেনশিয়াল কাস্টমারের কাছ থেকে এরকম ফিডব্যাক নিতে পারেন যে তাদের সত্যি এই কোর্সটার প্রয়োজন আছে কিনা এবং তারা কি এই কোর্সটার জন্য প্রি অর্ডার বুকিং করবে, যদি করে তাহলে আপনার সেই কোর্সটার জন্য সময় দিয়ে তৈরি করা উচিত। তা না হলে আপনি কখনোই এটা তৈরি করার কথা ভাববেন না, কারণ এটা ভালো চলবে না। কারণ আমরা জানি যখন কোনো কিছুর ডিমান্ড থাকবে আর আপনি যদি সেই অনুযায়ী সাপ্লাই করেন তাহলে আপনার ব্যবসা গ্রো হবে এবং ধীরে ধীরে ওটা বাড়তে থাকবে। যদি তার কোনো ডিমান্ডই থাকে না আর আপনি সাপ্লাই দেন তাহলে ওই ব্যবসা বেশি দিন সাস্টেন করবে না, এটা মাথায় রাখতে হবে। এইভাবে কোনো ব্যবসা যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আইডিয়াকে টেস্ট করে শুরু করতে পারেন। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা ফার্স্ট স্টেপটা নেওয়ার জন্য ইচ্ছুক হবেন এবং নেবেন, তাহলে আমার এই ভিডিও তৈরি করাটা সার্থক হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।